হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই বলো? আমিও ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? সরাসরি বাপের বাড়ি থেকে আমি ভিডিওটা শুরু করলাম। তো এখন আমি দেখাবো তোমাদেরকে আমার বাবার হাতে তৈরি বাড়ি। তো এই বাড়িটা আমার বাবা নিজের হাতে ইট বানিয়ে নিজে গাঁথনি করে এই বাড়িটা বানিয়েছিল। তো সেই বাড়িটা তোমাদের দেখাচ্ছি। বাড়িটা কিন্তু মজবুত এখনও আছে, কিন্তু ছাদটা মজবুত নেই বলে বাড়িটা আর কেউ সেরকম থাকে না। তার জন্য আবার নতুন করে বাড়ি বানাতে হয়েছে। বাড়ির দেয়ালগুলো আর দরজাগুলো দেখো, তোমরা বুঝতে পারবে কত পুরনো বাড়ি। দেখো সিঁড়িটা কত ছোট ছোট, আর এই সিঁড়িটা দিয়ে উঠতে সবার কিন্তু ভীষণ ভয় লাগে। তো এখন দেখো আমি উপর থেকে নিচে নামছি। এটা হচ্ছে নিচের তলা। আর নিচের তলা তুমি দরজাগুলো তোমরা দেখো, এই দেখো শিকলতলা দরজা। এখনকার দিনে কিন্তু আর শিকলতলা দরজা নেই, শিকল তুলে দিত আর তালা দিয়ে দিত আগেকার দরজায়। আর এই যে ঢালাইটা দেখছো, এটা একতলার ঢালাই। তো টিন দিয়ে ঢালাই করতো, তাতে কি হতো, একটা ডিজাইন হয়ে যেত। এখন কিন্তু টিন দিয়ে ঢালাই করে না, এখন কিন্তু কাঠ দিয়ে ঢালাই করে। তো আগেকার দিনে বাড়ি বুঝতেই পারছো, নিজের হাতে বাবা বানিয়েছে, নিজে গাঁথনি করে লেবার নিয়ে নিজে গাঁথনি করে বাড়ি বানিয়েছে। তো বাড়িটার ডিজাইনটা সুন্দর, কিন্তু রুমগুলো একটু ছোট ছোট। আর তাছাড়া আগেকার দিনে বাড়ি আর কেমন হবে। তো এই যে পুরো বাড়িটা দেখছো, একদম পুরো ভেঙে চুরে মোটামুটি একদম ভালো নেই। এটা পাশে বানানো হয়েছে পরে, কিন্তু মেন বাড়ি হচ্ছে এটা, দেখতে পাচ্ছ। তো বাড়িটার নিচের দিকটা সবই ভালো আছে, যেহেতু মোটা করে দেওয়াল আছে, 10 ইঞ্চি করে দেওয়াল আছে। তো এবার চলো আমাদের নতুন বাড়ি দেখায়। এটা হচ্ছে নতুন বাড়ি। নতুন বাড়ি হচ্ছে, এটা হচ্ছে তোমাদের নিচের তলাটা দেখাচ্ছি। আমার একটা ভুল হয়েছে কি, আমি লাইট না জ্বালিয়ে ভিডিও করেছি, লাইটগুলো না জ্বালিয়ে ভিডিও করেছি। দেখো সকালবেলা, এখন সকালবেলা 6টা বাজে। তো এই সময় ভিডিও করি, সবাই ঘুমাচ্ছে, আমি বেরিয়ে যাব, তার জন্য আমি ভিডিওটা করে নিলাম। কিন্তু অন্ধকার, দেখেছো আমার এমন মাথাটা মোটা যে লাইটটা জেলে ভিডিও করব, সেটা আর করিনি। তো যাই হোক, তোমাদের বুঝতে অসুবিধা হবে না। নতুন বাড়ি মানে বুঝতে পারছো, একটু আগের থেকে অনেক ভালো বাড়ি হবে। এটা হচ্ছে নিচের তলা। এটার এখনও দোতলাটা কমপ্লিট হয়নি, সেটাও এখনও বাকি, হয়ে যাবে আশা করি এই বছরের মধ্যে। আর এটা হচ্ছে একটা নতুন বাড়ি, ঠিক আছে। আর এবার বাড়ি তোমাদের দেখানো হলো, এবার আমি দেখাবো আমাদের বাড়ির চারপাশটা। এটা হচ্ছে নতুন বাড়ি, দেখেছো দোতলাটা এখনও কমপ্লিট হয়নি, এখনও হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। তো নতুন বাড়িগুলো এই যে, তো বাড়িগুলো আমি ঠিকঠাক ক্যামেরায় তুলে দেখাতে পারছি না, এই কারণে বাড়ির উপরে বাড়ি ছাড়া ছাড়া বাড়ি নয়, ওই জন্য। তো আমি ওর দিকটা বাইরেটা দেখালাম। এখন আমি চলে যাব, এটা আরেকটা বাড়ি, এটাও আরেকটা বাড়ি, মানে পরপর 3টে বাড়ি পুরো লাগা লাগা। ছাড়া ছাড়া বাড়ি হলে ভিডিওটা ঠিকঠাক করা যায়, কোথা থেকে কোন অ্যাঙ্গেলে ভিডিও করব কিছুই বুঝতে পারিনি। এবার চলে গেলাম বাড়ির বাইরে। একদম দেখো এই যে দেয়ালগুলো দেখছো, পুরো টানা লম্বা একটাই দেয়াল, যাতে সবাই বুঝতে পারবে যে এটা একটাই বাড়ি। এই দেখো এটা দোতলাটা রেডি হচ্ছে, ঠিক আছে পুরো একদম। তারপরে আমি চলে গেলাম রাস্তা থেকে, একদম এই যে রাস্তার ধারেই বাড়ি। রাস্তা থেকে চলে গেলাম তোমাদেরকে আমার বাবার হাতের তৈরি পুকুর দেখাতে। তো এই পুকুরটা তোমরা দেখলে কতটা বুঝতে পারবে জানি না, তবে আমি চেষ্টা করছি তোমাদেরকে পুরোটা দেখানো। প্রচুর জঙ্গল হয়ে আছে, যেহেতু বর্ষাকাল, তার জন্য। তো আমি এখন চলে গেলাম পুকুর দেখাতে। আর এই দেখো আমার বাবা এই রকম জালে করে আমাদের পুকুরে মাছ ধরতো, আর সেই জালগুলো এখনও রয়েছে, দাদারা ধরে। আর আমার বাবা থাকতে মাছের প্রচুর চাষ হতো, এখন দাদারা অত পারে না, তাও চাষ হয়। কিন্তু এই জালগুলো এইভাবেই শুকাতে হয়, তারপর তুলতে হয়। এই যে পুকুর ঘাটটা এখানে ঘাট আছে, তাছাড়া এখান থেকে তোমরা কিছু বুঝতে পারবে না, আমি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। এ দেখো এ মাথা থেকে ও মাথা, ওই যে তাল গাছ দেখতে পাচ্ছ, তাল গাছে ছায়া পড়ছে, অতটা চওড়া, অনেকটাই চওড়া, অনেকটাই লম্বা। এই পুকুরটার মাপ হচ্ছে 25 কাঠা, বুঝেছো, 25 কাঠা জমির ওপরে আমার বাবা পুকুরটা বানিয়েছিল। আর এই যে আমাদের বাড়িটা, কিন্তু বাড়িটা আমি পুরো তোমাদের ঠিক করে দেখাতে পারবো না, কারণ বাড়ির উপরে বাড়ি করেছে। এখন যাচ্ছি বাগানটা পুরো দেখাতে, বা পুকুরের পাড়টা।
পুকুরের পাড়ে প্রচুর প্রচুর গাছ, এখন তো কম গাছ। আগে আমার বাবা থাকতে প্রচুর গাছ ছিল, বিশাল বড় বড় আম গাছ ছিল, সব আম গাছ কেটে ফেলা হয়েছে। আর এখন পুকুরটা দেখো, এখন সেই তুলনায় আর আম গাছ তো নেই, একটা দুটো আছে, না হলে আমরা ছোটোবেলা প্রচুর আম খেয়েছি। দেখো পুকুরটা, 25 কাঠার উপরে পুকুর, মানে কতটা বড় পুকুর হতে পারে জানো? আমার বাবা এই পুকুরটা নিজের হাতে বানিয়েছে। দেখো পুকুরটা। আর শুধু এরকম এইটা পুকুর না, আরও পুকুর আছে, সেগুলো অনেক দূরে দূরে আসে, সেগুলো তা তোমাদের দেখাতে পারবো না। বাড়ির সামনে, বাড়ির লাগোয়া যে পুকুরটা আছে ওটাই দেখাচ্ছি। এই দেখো কদম গাছ। আমার বাবা প্রচুর গাছপালা ভালোবাসতো, সে কারণে আমার বাবা প্রচুর গাছপালা লাগিয়েছিল। প্রচুর আম গাছ ছিল, আর প্রচুর তাল গাছ ছিল, আর শিশু গাছ ছিল, সেগুন গাছ ছিল, এই সমস্ত গাছগুলো ভর্তি ছিল। আর ছিল কলা গাছ, আমাদের কোনো দিন কলা কিনে খেতে হয়নি। তো সেগুলো এখন অতটা নেই, কমে গেছে কেটে কেটে। এই যে পুকুরটা তোমরা দেখতে পেলে, বুঝতে পারলে কি বলো কত বড় পুকুর? দেখে নাও পুকুর, পুরো 4-5টা, পুরো এলাকাটা, মানে পুরো এরিয়াটা যতটা দেখাচ্ছি আমি, ততটা এরিয়ায় আমাদের পুরোটা, পুকুরের পাড়টা পুরোটা। তো এখন আমি আবার বাড়ির দিকে যাচ্ছি। আর এই যে গাছ দেখছি, এই তাল গাছে আমরা ছোটো থেকে তাল খেয়ে আসছি। তো এখন আর গাছটা মনে হয় অনেক বয়স হয়ে গেছে, ছোটো থেকে তাল খেয়ে আসছি, মানে বুঝতে পারছো গাছটার বয়স কত হচ্ছে। এ দেখো পেঁপে গাছ, কলা গাছ, এদিকে শাক লাগিয়েছে মা, এখন মা লাগায় শাক, ভেন্ডি গাছ। এ দেখো সব এগুলো মায়ের শখ, এগুলো একটু সবজি টবজিগুলো সবাই লাগায়। আমার বাবা থাকতেও প্রচুর গাছ লাগাতো, বললাম না বাবার খুব গাছের শখ ছিল, আর মাছের শখ ছিল। মাছ আর গাছ এই দুটোর শখ ছিল। মানুষের পশু পাখির শখ থাকে, আমার বাবার গাছ আর মাছের শখ ছিল। তো এই দেখো কত সবজি হয়ে আছে। তো আমি আবার চলে গেলাম। দেখো পুঁই শাক লাগানো, কত কিছু, মানে বাড়িতে খাওয়ার মতো যেটুকু দরকার সেটুকু। আর এটা হচ্ছে তাল গাছের পাতা, দেখেছো কত লম্বা। আগে আমাদের এই তাল গাছের পাতা দিয়ে রান্না হতো। আর ওই যে কত কাঠ জমা হয়ে আছে দেখেছো, এত বড় জঙ্গলে কত কাঠ, কত কিছু, সেগুলো আমাদের আগে ধান সিদ্ধ হতো, মুড়ি ভাজা হতো, সেসবে কাজে লেগে যেত। কিন্তু এখন তো সেগুলো আর হয় না, আর এখন গরুও নেই। এখন কি হয় বলো তো, গ্যাসে রান্না হয়, তো তাই ওইগুলো কী করবে, জমিয়ে রেখে দেয়। যারা গরিব আছে তার দেখো বাড়ির সাইজটা দেখো কতটা লম্বা, পুরো যতটা দেখছো ততটাই বাড়ি, কিন্তু বাড়িটা সব এক লাগালে করে